প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলেছি তোমাদের কাছে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে, সেই প্রতিটি সাজেশনের প্রশ্নের উত্তর ভালো করে তোমরা পড়ে রাখবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো যার মান থাকে কত, 1 করে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে মান 1-এর জন্য, যে শকুন্তলার আংটি কোথায় কীভাবে হারিয়েছিল। তো দেখো, এখানে মান 1-এর প্রশ্নগুলো তোমাদেরকে বুঝে অ্যান্সারগুলো লিখতে হবে। কেননা মান 1-এরও কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তো এক কথায় প্রশ্নের উত্তর যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, তাহলে এমসিকিউতে তোমাদের কিন্তু কাজে লাগবে। তো যাই হোক, তোমাদের সামনে এই প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। তোমরা ভালো করে খাতার মধ্যে লিখে নাও এবং বুঝে বুঝে তোমরা এর উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে। তো 2 নম্বর যে প্রশ্নটা আছে, কি ইলিয়াসের বাড়ি কোথায়। 3 নম্বর, দেখো, না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি। তারপরে 4 নম্বর, দেখো, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। 5 নম্বর, দেখো, প্লেটোর দ্বারগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন। নেক্সট 6 নম্বর কী আছে, যে বৃদ্ধ মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের কী অনুভূতি হয়েছিল। তারপরে 7 নম্বরে কী দেওয়া আছে, জটিল অঙ্ক মাস্টারমশাই কেমন করে কষে নিতেন। 8 নম্বর দেওয়া আছে, মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল। তারপরে দেখো 9 নম্বর কী আছে, ধীবর বৃত্তান্ত রচনায় ধীবরের নিবাস কোথায়। তো এই যে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি তোমাদেরকে বলো, ভালো করে তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো তোমরা বারবার পড়বে। দেখো, এরপরে তোমাদের সামনে আরও নতুন নতুন সাজেশন নিয়ে আসবো, ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। তাছাড়া জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন রাখা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলো প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো, তারপরে কী আছে প্রশ্নটা, যে ইলিয়াসের সারা রাত ঘুম হতো না কেন। নেক্সট, সমুদ্রের দিকে তার ছোটে, কারা সমুদ্রের দিকে ছোটে। 12 নম্বর, দেখো, স্বরভক্তি শব্দটির অর্থ কী। তারপর 13 নম্বর, অনুসর্গ কাকে বলে। 14 নম্বর দেওয়া হয়েছে কি, ধ্বনি বিপর্যয় কাকে বলে। 15 নম্বর দেওয়া হয়েছে কি, প্লুতস্বর কাকে বলে। তো এই ছিল মান 1-এর প্রশ্নগুলো। তোমাদেরকে বলো ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখবে। দেখো, এক কথায় প্রশ্নের উত্তর যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু করতে পারবে। তাই বলবো না, ভালো করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবে। এবার নেক্সট দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। 60টা, মান আছে কত, 3। তো দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, প্রজা ভাবয়ে বিশদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন। 2 নম্বর, ধনী হয়েও ইলিয়াস কিছু কী ছিল ব্যাখ্যা করো। ধনী হয়েও ইলিয়াস কিছু কী ছিল ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর, দেখো, শুনে অতিথিরা ভাবতে বসলো, কি শুনে কেন ভাবলো। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি, যে স্কুলে কাকে বিভীষিকা বলে মনে হতো এবং কেন। তো এই ছিল মান 3-এর প্রশ্ন। এর পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তারা নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো পাবে। নেক্সট তারপর দেখো 5 নম্বরে কী আছে প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, কে দাঁড় টানে, তার কাছে মিছে বলে মনে হয়েছে কেন। তারপরে দেখো 6 নম্বরে কী আছে, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গে করেছিলেন। 7 নম্বর, স্বরসঙ্গতি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে লেখো। এখানে উদাহরণসহ কথাটা হবে, উদাহরণসহ বুঝিয়ে লেখো। এরপরে দেখো, কম বেশি 150টি শব্দে উত্তর লেখো, মান 5। তো 1 নম্বর প্রশ্নটা কী আছে, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো, আংটি দেখে রাজা কি করেছিলেন। 2 নম্বর, বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে কতগুলি তারিখের ঘটনা লেখা আছে, সেগুলি কি কি বলা হয়েছিল সংক্ষেপে লেখো। নেক্সট 3 নম্বর কী আছে, এখন মনে হচ্ছে যে প্রথমবার কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, প্রহ্লাদকে এ কেলেঙ্কারির জন্য সে কীভাবে দায়ী ছিল। 4 নম্বর, আমার 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, আমরা কারা, তারা মঙ্গল গ্রহে নেমে কি করছিল।
নেক্সট যে প্রশ্ন আছে দেখো 5 নম্বর কি আছে, যে বৃত্ত নিয়ে যে মানুষ জন্মেছে সেই ব্যক্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কেন কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন? এখানে বক্তার চরিত্র যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট তারপরে কি আছে, 200টি শব্দের মধ্যে উত্তর লেখো, মান হচ্ছে গিয়ে 7। তো দেখো মান 7-এর জন্য এই প্রশ্নকে তোমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে। তো 1 নম্বর প্রশ্নকে, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কে কার প্রসঙ্গে উক্তিটি করেছেন, তার এই অনুভূতির কারণ কি? তারপরে দেখো 2 নম্বর, আসল অবস্থা বুঝে ওঠবার আগেই সে একবারে সর্বহারা হয়ে পড়ল, সে বলতে কে, সে কীভাবে সর্বহারা হলো, তারপর তার কি হলো? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, তারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়নি? তার এই উক্তি তুমি সমর্থন করো কিনা যুক্তিসহ লেখো। এরপরে দেখো ভাব সম্প্রসারণ, তোমাদের একটা লিখতে হবে, মান থাকবে গিয়ে 5। তো দেখো 1 নম্বরটা কি আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। 2 নম্বরে দেওয়া হয়েছে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। 3 নম্বর কি দেওয়া আছে, ছোট বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তারপর 4 নম্বরে কি আছে, যে শুইয়া থাকে তার ভাগ্যও শুইয়া থাকে। তারপরে দেখো 5 নম্বরে কি দেওয়া আছে, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। তো দেখো ভাব সম্প্রসারণ তোমরা 2-4টা প্র্যাকটিস যদি করতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু এর অবশ্যই উত্তর করতে পারো, সে যে কোনো ভাব সম্প্রসারণ আসুক না কেন। তো যাই হোক, তো এই ছিল বাংলা বিষয়ের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। ধন্যবাদ।